প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটির মূল বিষয় হলো জানুয়ারি মাসে কোন কোন শাকসবজি এবং মশলা জাতীয় ফসল চাষ করে সবচেয়ে ভালো ফলন পাওয়া যায়। জানুয়ারি মাসে শাকসবজি বলতে আমরা বুঝি শীতের মাঝামাঝি সময়ে যে সকল শাকসবজি চাষ করা হয়। শুধু তাই নয়, আরও জানাবো রমজান মাসকে সামনে রেখে এই মাসে কোন কোন ফসল চাষ করলে সবচেয়ে বেশি লাভবান হওয়া সম্ভব। প্রথমেই জানবো জানুয়ারি মাসে কোন কোন শাকসবজি চাষ করা যায়, তারপর জানবো রমজানকে টার্গেট করে কোন কোন শাকসবজি চাষ করে সবচেয়ে বেশি লাভবান হওয়া সম্ভব। তাহলে চলুন শুরু করা যাক। শশা চাষ। আমাদের দেশের বাজারে সবচেয়ে চাহিদা সম্পন্ন সবজিগুলোর মধ্যে শশা অন্যতম। জানুয়ারি মাসে শশা চাষ করেও প্রচুর পরিমাণে ফলন পাওয়া যায়। রমজান মাসকে টার্গেট করে জানুয়ারি মাস থেকেই শশা চাষ শুরু করে দিতে পারেন। বেগুন চাষ। তাছাড়াও জানুয়ারি মাসে বেগুন চাষ করতে পারেন। সামনে রমজান মাসে বেগুনের প্রচুর পরিমাণে চাহিদা থাকে। প্রত্যেক বছরেই দেখা যায় রমজান মাসে বেগুনের দাম অনেকটাই বেড়ে যায়, তাই এখন থেকেই বেগুন চাষের প্রস্তুতি শুরু করতে পারেন। বরবটি চাষ। বরবটি খুবই সুস্বাদু একটি সবজি। জানুয়ারি মাসে বরবটি চাষ করেও প্রচুর পরিমাণে ফলন পাওয়া যায়। টমেটো চাষ। শীতকালীন সবচেয়ে জনপ্রিয় সবজিগুলোর মধ্যে টমেটো অন্যতম। জানুয়ারি মাসে টমেটো চাষ করেও প্রচুর পরিমাণে ফলন পাওয়া যায়। সারা বছরেই টমেটোর প্রচুর চাহিদা থাকে, তাই জানুয়ারি মাসে টমেটো চাষ করতে পারেন। করলা চাষ। করলা বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি সবজি। স্বাদে তিক্ত হলেও বাংলাদেশের প্রায় সকলের নিকট এটি একটি প্রিয় সবজি। জানুয়ারি মাসে করলা চাষ করেও প্রচুর পরিমাণে ফলন পেতে পারেন। মিষ্টি কুমড়া চাষ। তাছাড়াও মিষ্টি কুমড়া চাষ করতে পারেন। মিষ্টি কুমড়া আমাদের দেশে খুবই জনপ্রিয় একটি সবজি। বাজারেও এর চাহিদা অনেক, তাই জানুয়ারি মাসে চাষের জন্য আপনার পছন্দের তালিকায় মিষ্টি কুমড়া রাখতে পারেন। মরিচ চাষ। মরিচ একটি মশলা জাতীয় ফসল। বছরের যে কোনো সময়ে বাজারে এর প্রচুর পরিমাণে চাহিদা থাকে। সামনে রমজান মাস, রমজানকে টার্গেট করে এখন থেকেই মরিচ চাষের প্রস্তুতি গ্রহণ করতে পারেন। রমজানে কাঁচামরিচের প্রচুর চাহিদা থাকে। কচু চাষ। আপনারা ইচ্ছে করলেই জানুয়ারি মাসে কচু চাষ করতে পারেন। মুখী কচু অথবা লতি কচু দুটি লাভজনক। তাছাড়াও যাদের নিচু জমি আছে, যেখানে অন্য শাকসবজি চাষ করতে পারেন না, সেখানে কচু চাষ করে ভালো পরিমাণে ফলন পেতে পারেন। তাছাড়াও শিম, ধনিয়া পাতা, বাঁধাকপি, ফুলকপি, পালং শাক, পেঁপে, লাল শাক ইত্যাদি চাষ করতে পারেন। যারা বাণিজ্যিকভাবে চাষ করবেন তারা রমজান মাসকে টার্গেট করে যে সকল শাকসবজি চাষ করলে সবচেয়ে বেশি লাভবান হতে পারেন। গত বছরে রমজানে আপনার এলাকার মধ্যে কোন কোন শাকসবজির চাহিদা সবচেয়ে বেশি ছিল? তাছাড়াও শসা, কাঁচামরিচ এবং বেগুন এই তিনটি ফসলের চাহিদা রমজানের মধ্যে সবচেয়ে বেশি থাকে, তাই জানুয়ারি মাসে এই সকল শাকসবজি চাষ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।